ফেলে দিয়েছি। নাও, তুই কিছু বলিস নি ওখানে, এখন পিরিত মারতে আসবি না। আরে এমন ভাবে গাছ বানাবি এতে এত বড় গাটা ফোটে। আরে বাবা, তোকে তো বলছি। এই কি হলো? এলু ওই, আরে বাবা শুনবি তো রে। আরে এত রাগ করলে হবে বলতো? তুই একটা কথা বলিস নি, এখন এসে ফটফট করবি না। এত রাগ কিসের বলতো? এখন এসে ফটফট করবি, তোকে বলে দিয়েছি। আরে দাদা অন্যভাবে বলেছে, দাদা বলেছে কি অন্য ভাই বলেছে? আমার জানা আছে কিভাবে বলেছে। দাদা বলছে যে গাছে ফুলগুলো থাকলে ভালো লাগে, তুমি তুলেছো। দাদা রাগ করে দাও। আমরাও তো গাছ লাগিয়েছি, প্রত্যেকদিন তো ফুল দিই, পুরো দিই। এই তো গাছের ফুল, এই তো গাছের ফুল। আমি তো বললাম দাদাকে যে দাদা ওরকম যে করছো গাছটা তো শুকিয়ে যাবে ঠাকুরকে। আমি দুটো ফুল ছিঁড়েছি, তার মানে গাছটা তুলে ফেলবে? আচ্ছা ঠিক আছে, রাগ আরে করে না। আমি দাদা অন্যায় করেছি না? দাদা হয়তো বলো রাগ করে না, এরকম ছুটি ছুটি আসছো তুমি। আমাকে বলেছে বাড়িতে আসবে না করে দিল। এরকম করে না শোনা, ছুটে ছুটে এসে জানো আমি তোমার পিছন পিছন। আমি আর যাবো না, আমি কোনোদিনও যাওয়ার কথা বলবি না। ওম করে না, ওম বলে না। না বলবি না। দিদি ভালোবাসে তো, সবাই ভালোবাসে গো, ওরকম করে না। আগে যখন সূর্যমুখী ফুল ছিঁড়েছিলাম তখন দিদি বলেছে ঠিকই, ওর মধ্যে একটা মিষ্টি ভাব ছিল। আরে কিভাবে বলেছে, এরকম ঝাঁঝি মেরে মেরে বলছে, ঝাঁঝি মেরে মেরে বলছে। দাদা এটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। এটা তো আমি তো বলবো। তুই তো বলতে পারতো ওইখানে। আমি বলেছি, আমি বলেছি। তুই আমাকে বলিসনি, ওরকম ভাবে বলিসনি। তুই তুমি তো চলে আসার পর বলেছি আমি। কোথায় বলেছিস তুই? আমি বলেছি। শুনিনি। তুমি শুনবে কি আমি করে? থাকাকালীন তো বলিসনি। তুমি চলে আসার পর আমি বলেছি জানো, আমি বলেছি যে তুমি এগুলো করছো। তোরা ফুল ছিঁড়েছিস, আগুলো বুঝে যাচ্ছিল, কত কথা শুনালাম। আমার বাড়িতে ফুল ছিঁড়েছিল, আমার কাছে ফুল। এগুলো তো আমাদের গাছেরই ফুল, দেখ। আরে ফুল গাছে সাজিয়ে রাখি না, ঠাকুরের চরণে ফুল না দিলে হ্যাঁ কোনোদিনও সেই ফুলও সন্তুষ্ট হয় না। ওরাও ফোটে কি ঠাকুরের চরণে যাওয়ার জন্য, এটা জানিস তো? সেটা তো আমি বললাম তো দাদাকে যে তুমি যেরকম করছো ফুলগুলো তো আর কয়েকদিন পর শুকিয়ে যাবে, গাছে শুকিয়ে যাবে যদি ঠাকুরের চরণে না দাও। ঠাকুর আরো আশীর্বাদ করে ফুল দিলে। তুমি আমি শুনিনি, তুই বলেছিস যে আমি শুনি। বলেছি আমি, তুমি চলে আসার পর বলেছি না। বলে কি বেরিয়ে যাও বাড়ি থেকে? হ্যাঁ কি বলছো? তুলে দিয়ে এসছি একটা পুরো গাছ, পুরো ধরে এখন ছুঁড়ে ফেলে দিয়েছি। নাও, কি করবা? আজকে রাতে যাব আমি, গিয়ে ফার্স্টে ডানটা দিয়ে ওদের 4টা-5টা ক্যামেরা ভাঙবো। তারপরে যত ফুল গাছ আছে না, এইভাবে সব ফুল গাছ পুরো পুরো জাহান্নাম করে দেবো। দেখ, আমি যদি না করি, দেখ কিছু বলতে পারবি না আমাকে। আমি যদি না করি। ওরকম করে না শোনো, ওরকম বলতে নেই। আমার খুব খারাপ লাগলো, আমার সত্যি খুব খারাপ লেগেছে। না এটা দাদা ঠিক করেনি। তুমি 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 তুই কিছু বলিস নি ওখানে, এখন পিরিত মারতে আসবি না। আরে ওরকম কেন করো? অনু 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 তোরা কেউ আমার সাথে কোনো কথা বলবি না। কেন? আমি আমার মতো থাকবো। অনু ওরকম করো না। কোনো কথা বলবি না আমার সাথে। আমি যাবো না ওদের বাড়িতে, তুইও যাবি না। আরে আমি তো বললাম, বলো দিদি তো কিছু বলেনি। বলো দিদি একটু বলছিল যে পুজো দেওয়ার কথা, ঠাকুরকে দাও। দেখো তোমাকে দিয়ে ও সবকিছু কিছু বলেনি তো। তোমাকে আমি তোকে কি বলে, আমি যখন সূর্যমুখী ফুল ছিঁড়েছি তখন অন্যরকম বলেছে। দাদা কিভাবে বলছিল ওর তোমাকে? মধ্যে একটা ভালোবাসা ছিল, কিন্তু মিঠুন যেটা করলো, হ্যাঁ আমি যখন সূর্যমুখী ফুলটা ছেড়েছি ওকে তুলে ফেলে দিয়েছিল। তুলে ফেলে দিয়ে অপমান করে আমাকে অপমান করেছে আজকে। আরে ঠিক আছে, ওরকম করে না দাদা, তো বলো অপমান করেছে আমাকে। তোমাকে যখন ভালোবাসে তখন তো কিছু বলো না। আমার কোনো কারো ভালোবাসা দরকার নেই। তোমার যখন মাছ খাওয়া মাংস খাওয়া তখন তো কিছু ও বলো তো না। খোটা দিয়ে দিয়ে বললো, কটকটি তো আমার খেয়ে নেয়, ধ্বংস করে, কি আছে তোমরা বলবে না? আমি তো বলতে পারি না। আবার আরে এটা তো কমেন্টে লোকেরা অনেকে বলে যারা তোমার। তোর মেরে বলছিল ভালোবাসা দেখাচ্ছিল না, কি করছিল আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, ওরকম হয় না শোনা, ওরকম করতে নেই শোনা। কই গাছটা যখন তুলে ফেলে দিল তুই তো বলতে পারতি কেন করেছো? ও তো কোনো আমি খারাপ বলেছি, আমি করেনি। অনেক অনেক বলেছি, আমি বলেছি না দাদা কি বুঝে পাচ্ছি না। দাদা দুখানা ফুল লাগিয়ে কি মহান করেছে আমি বুঝে পাচ্ছি না। আমি বাড়ি চলে ওই যাবো, দুটো দেখ না। ফুলের জন্য তোমাকে তারপর তোর পাবে, দেখ না। তুমি বাড়ি যাবো আজকে? চলে যাবো আমি, আমি আর আসবো না। কেন শোনো ওরকম বলছো না, দিদিরা ওরকম করে না তো। দিদিরা তো ভালোবাসে বলো। আমরা ফিস্ট করবো অনেক হ্যাঁ আনন্দ তোর ফিস্টের করবো। গুলি মারছি না, আমি কিচ্ছু করবো না তোর বাড়িতে, করবো না, তোর বাড়িতে যাবো না। আমার সত্যি খুব খারাপ লাগছে জানিস, এমন ভাবে বলেছে। আমি না গাছটা তুলে ফেলেছি, এখন আমার সত্যি খুব নিজের খুব খারাপ লাগছে, নিজেরই কষ্ট লাগছে। আমি কেন গাছটা তুলে ফেললাম?
আমি জানি আমার উচিত হয়নি, কিন্তু আমি দুটো ফুল ছিঁড়েছি, তার জন্য সে গাছটা তুলে ফেললো না, আমি ওর আগে তুলে ফেলেছি। আচ্ছা ঠিক করছো, গাছটা বসিয়েছে, ভালো করেছে, গাছটা বসিয়েছে, গাছটা ফেলে দিয়েছে। ঠিক আছে, তুই একটা কালকে ফুল কিনে দিয়ে আসবি, গাছ পুরো বড় বড় এরকম ফুল কিনে দিয়ে আসবি, বানাবি নিজে, এমন ভাবে গাছ বানাবি যাতে এত বড় গাঁদা ফোটে, দিয়ে আসবি। কত বড় গাঁদা? এত বড় যাতে গাঁদা ফোটে দিয়ে আসবি। কত বড় গাঁদা ফুটলে দিয়ে আসবাবি? হ্যাঁ, অত বড় গাঁদা হয় না তো শোনা। আমার শুনুকে কত কষ্ট দিয়েছে। ঠিক আছে, তোমাকে এক জায়গায় নিয়ে যাবো আজকে, যাও। কেন? তোমাকে তোমাকে একটা ঘুরতে নিয়ে যাবো এক জায়গায়। তুমি ঘুরতে যাবে না অনু? না, কেন? এখানে কি আছে খাবার? কিছুই নেই, তোর তো ফ্রিজে কোনো কিছু থাকেই না। এটা কি? এটা এটা নারকেল পিঠে। ও, তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে, আমি কার সাথে কোনো কথা বলবো না। কেন ওরকম করছো? কার সাথে কোনো কথা বলবো না। তুই তো ওখানে একটা প্রতিবাদ করিসই নি। প্রতিবাদ করেছি, দাদা, অনেক আপনি কিছু ভুল বলেছি। করছো, চুপ করো। আমি ভুল বলেছি। চুপ, এরকম ভাবে বলিসনি। ঠিক আছে, ছাড়ো না। ওরকম ওরকম পিট মারার কোনো দরকারই ছিল না, ওগুলো না বললেই পারতি। আচ্ছা দেখো, আমাকে আমাকে তাহলে আমাকে আমি তোমার পায়ে ধরি, আমি ভুল করেছি, ক্ষমা চাও, ক্ষমা করে দাও আমাকে। ওরকম করো না শোনো, ওরকম রাগারাগি করো না, কাদাকাদি করো না। আমি আর যাবো না, দিদি আর যাবো না। দিদি ফোন করছিল জানো, দিদি ভাঙা ফোন করছিল, গাড়ি নিয়ে বেরিয়ে গেছি যখন ও দিদি। কেন ফোন করবে? ওকে, ওর সাথে আমার কোনো কথা হয়নি, যার সাথে হয়েছে সে বলে না কেন? এখনো এসছে, একটা ফোন পর্যন্ত করেনি, কিসের ভালোবাসা দেখায় রে? তোমার দাদা হয়তো, বলো ওরকম কেন করো বলো। কই এসছি যে বাইরে বেরিয়েছি, কই আমার পিছন পিছন তো আসলো না। ও হ্যাঁ? মিঠুন দা যদি আজ কিছু হয়ে যায় তুমি কষ্ট পাবে না? কষ্ট পাবে, হ্যাঁ কি না? আমাকে আজ অপমান করলো, এটা আমার সত্যি অনেক খারাপ লেগেছে আজকে আমার। না না, একটা কথা বলো, মিঠুন দা যে, দুটো ফুল ছিললাম বলে গাছটা ছুঁড়ে ফেলে দিল তুলে। আচ্ছা একটা কথা বলো, মিঠুন দা যদি কিছু হয় আজকে তুমি কষ্ট পাবা তো? মিঠুন দা যদি করবা তো? কথা বলতে নেই। তাহলে তুমি তাহলে বলছো কেন? তাহলে তুমি বলছো কেন? সেই সময় যাবো না সেটা বলিনি, তুই প্রচুর এরা তর্ক করিস। আমারে জানিস তো? মারছো কেন? আমি কি বলছি, এমনি যাবো না তোমারই, সেটা বলছি। তুই খালি উল্টোপাল্টা কথা বলিস, মানুষের বিপদ রাখিস। আমি বিপদ রাখলাম কোথায়? আমি বললাম যদি বললি কিছু কেন? হয় তুমি কষ্ট পাবা, আর তোমার যদি কিছু হয় তখন মিঠুন দাও কষ্ট হবে। এর জন্য বলি ওরকম করে না, রাগারাগি করে না, পাতাপাতি করে না শোনা, ওরকম করতে নেই। না, দাদা হয়তো বলো। তুই চলে যা, আমি একা থাকবো। কিন্তু একা থেকে কি করবা? লুডো খেলবা একা থেকে? একাই থাক। কি করবা একা থাকলে? কি করবা বলো আমাকে? কারোর সাথে কোনো কথাই বলবো না আমি। আমি নিজে অবাক, আজকে অবাক। কষ্ট শুনি। তুই আর কি করিস না, প্লিজ তুই এখান থেকে যা। আমি তুই আর কি মজা করছি নিচ্ছিস না। ব্যাপারগুলো, পুরো মজা নিচ্ছিস। এটা কোনো কথা হলো? ব্যাপারগুলো পুরো মজা নিচ্ছিস, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। তুমি তাহলে ইয়ে করো। আর তোকেও বলে দিচ্ছি, আমি যাব না, তুইও যাবি না। আমি তুই যাবি না, তুই যাবি না বলেছি। ওরকম কেন বলো? না যাবি না, দাদা তো ওই বলো। বাড়িতে যাওয়ার দরকার নেই। দাদা তো বলো। না যাবি না। দাদা দেখবা কিছুক্ষণ পরে এসে তোমার ক্ষমা চাইবে, দেখবা আমি বলে না। দিলাম। এটা মিলিনি আমার কথাটা। না। দাদা দেখবা তোমার কাছে দেখবা ক্ষমা চাইবে, দেখবা আমি বলে দিলাম। তোমাকে ভালোবাসবে, তোমাকে আমাকে কেন, আমার কাছে কেন ক্ষমা চাবে? ছোট মানুষের কাছে কেউ ক্ষমা চায়? তাহলে আসবে, দেখবা ঠিক আসবে। তোমার রাগ ভাঙাতে ঠিক আসবে, দেখবা আমি বলে দিলাম তোমাকে। দেখবা আমার কথা কারো রাগ মিলাই ভাঙানোর নেবা। দরকার নেই, আমার কারো রাগ ভাঙানোর দরকার নেই। আমার কথা মিলাই নেবা, শুনু। কান্নাকাটি করে না শোনা, আর তুমি চুপচাপ থাকো, তুমি কান্নাকাটি করো না তো। আর ছাড়ো, এটা ছাড়ো রাখো। কত কষ্ট আমার, শোনো লাল হয়ে গেছে চোখগুলো আমার, শোনার। কান্নাকাটি করে না, থাক। কান্নাকাটি করো না তুমি, তো দাঁড়া আমি আসি কিছু নি। ওদের বাড়িতে যাবি না কিন্তু। হ্যাঁ ওদের বাড়িতে যাবি না, আমি যাবো না। ওদের বাড়িতে যাবি না। অপমান করেছে কিন্তু, মাথায় রাখিস। অপমান, অপমান কথাটার অর্থ কি জানিস তো? হ্যাঁ জানি। অথবা যাবি না। আচ্ছা ঠিক আছে, যাবো। বুঝতে পেরেছিস তো? আমার এইখানে লেগেছে, এইখানে কোথায় লেগেছে? এইখানে লেগেছে। ও এখনো পর্যন্ত একটা ফোন আসলো না, ভাবতে পারিস? ঠিক আছে, তাহলে আমি আলাদা করে দিদিকে কথা ফোন করবি, আলাদা ফোন করে করবো এখন যে দেখি। অনু ঠিক আছে, তোরা কোনো রাগারাগি করিস না দিদির আমি সাথে। ফোন করবো, ও চিন্তা করছিল জানো, একা একা বেরিয়ে গেল না তুমি। তাহলে যেন দিদির সাথে কোনো ঝামেলা না করে, ঠিক আছে? ওর শরীর কিন্তু ভালো না, সেই বুঝে। তুমি একা একা বেরিয়ে গেল, দিদি আবার ফোন করছিল না আমাকে। ওকে ফোন কর, দিদির কথা আমি বলছি না। ঠিক আছে। বুঝেছিস কার কথা বলছি? ভুলে যাচ্ছিস? কে? নাম বলো।
নাম মিঠুনদার কথা বলছি। মিঠুন দা? হ্যাঁ। মিঠুন দা কি দাদা হয় তো তোমার? না, আমার কোনো দাদা পাদা হয় না। দাদা হয় না? বাবাকে বলতে নেই, রাগ করে না, না কষ্ট পায় না। স্যার ওরে বাবা, ঠিক আছে তুমি করো, মাথায় এত কষ্ট পায় না। তো গাইস এত কিছু হয়ে যাবে সত্যি কথা বুঝতে পারিনি, বুঝলো তো? এবার দাদাও বুঝতে পারিনি যে অনু এত কষ্ট পাবে। সত্যি কথা বলতে গেলে মানে বিশ্বাস করো, গাছ দিয়ে যদি ফুল না তুলে দেওয়া হয় না, গাছ শুকিয়ে যায় সত্যি কথা বলতে গেলে। এটা কিন্তু এটা মানে গাছের ধর্ম। তো অনু কিন্তু ঠিক বলবো, আর দাদা কিন্তু কী বলতো, ওই বাড়িটা একটু সৌন্দর্য লাগবে সেই কারণের জন্য গাছগুলোকে ফুলগুলো রেখে দিয়েছে এখন পর্যন্ত। আমি জানি না কী কারণে, দাদা তো একটু ভুল করেছে অনুর প্রতি। এবারে খারাপ লাগলো জিনিসটা আমার, সত্যি তো বলতে গেলে আমার অনেকটা জিনিসটা খারাপ লাগলো, কিন্তু কি করবো বলো, দাদাও হয়, তার মুখে মুখে তর্ক করতে পারি না, আর তার বিরুদ্ধেও আমি যেতে পারি না, কারণ দাদা যতই হোক ভালোবাসে আমাদের। তো অনুও খুব ভালোবাসে, আর অনুকেও খুব ভালোবাসে ওরা। অতএব রাগারাগি হয়েছে, যায় না কবে মিটবে না মিটবে। এবার দাদা যদি না আসে, আর দাদা যদি না আসে, অনু আর মানে ওদের বাড়ি যাবেও না মনে হয়। মানে কি বলবো, একটা মানে এত সমস্যায় পড়ে গেলাম না, মানে চিন্তা মাথায় খারাপ, মানে মাথা খারাপ হয়েছে পুরো। এই যে ঝগড়াঝাটি না আমার একদম পছন্দ না। কি করি এখন, কি করি কি জানি, তো জানি না কি করবো, আমি বুঝে পারছি না। তো গাইস এখন রাখছি, ঠিক আছে, বাই, হ্যাঁ টাটা।